হ্যালো ভিউয়ার্স, টেক্সট স্কুলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আছো যারা বাংলা বানানগুলোকে ইংরেজিতে লিখতে একটু সমস্যায় পড়ে যাও। তাই বাংলা বানানগুলোকে ইংরেজিতে লিখতে হলে প্রথমে আমাদের বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো শিখতে হবে। আজকের আমরা শিখব বাংলা স্বরবর্ণের ইংরেজিতে প্রতিবর্ণীকরণ। তো চলো আমরা শুরু করি। আমরা সবাই জানি বাংলা স্বরবর্ণে মোট বর্ণ রয়েছে 11টি। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এই 11টি স্বরবর্ণের আবার স্বরেয় বাদে বাকি 10টির আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে, মানে কারচিহ্ন রয়েছে। সেটা হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। এবং আমরা ইংলিশ অ্যালফাবেটের দিকে একটু লক্ষ্য করলে সেখানে দেখব আমরা ভাওয়েল বা স্বরবর্ণ আছে মোট 5টি, এ, ই, আই, ও, ইউ। আমরা এই 5টি যে ইংরেজি ভাওয়েল রয়েছে সেটাকে আমরা স্বরবর্ণের যে 11টি বর্ণ রয়েছে সেটার সাথে আমরা প্রতিবর্ণীকরণ করব। তো আমরা স্বরেয়ার জন্য এ, স্বরেয়ার জন্য এ, রস্যের জন্য আই, দীর্ঘয়ের জন্য আই, রস্যুর জন্য ইউ, দীর্ঘর জন্য ইউ। এই 6টি একটু সহজ এবং এক অক্ষরে দেখো। রি, রি এর জন্য হবে আর আই বা আর ডাবল ই। এ এর জন্য ই, ওই, ওই এর জন্য হবে এ আই, ও, ওর জন্য হবে ও, ঔ, ঔ এর জন্য হবে এ ইউ। তো আমরা পেয়ে গেলাম আমাদের স্বরবর্ণের সেই প্রতিবর্ণীকরণ 11টির। এরপরে দেখবো আমরা কারচিহ্নের মানে সংক্ষিপ্ত রূপের। আকারের জন্য এ, রস্যিকারের জন্য আই, দীর্ঘিকারের জন্য ডাবল ই, রস্যুকারের জন্য ইউ, দীর্ঘকারের জন্য ডাবল ও, রিকারের জন্য আর আই অথবা আর ডাবল ই, একারের জন্য ই, ঐকারের জন্য এ আই, ওকারের জন্য ও, ঔকারের জন্য এ ইউ বা ও ডাব্লিউ অথবা ও ইউ। 3টা। বন্ধুরা, আমরা যে স্বরবর্ণ 11টি এবং সংক্ষিপ্ত রূপ মানে কারচিহ্ন 10টি এর প্রতিবর্ণীকরণ শিখলাম। তোমরা যদি একটু ভালোভাবে এগুলো শিখে নাও তাহলে তোমাদের বাংলা বানানগুলোকে ইংরেজি করতে অনেক সহজ হয়ে যাবে, মানে ইংরেজিতে লিখতে অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবে এবং বেশি বেশি করে কমেন্টস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।